12টি সময় দোয়া কবুল হয়। নাম্বার 1, রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। নাম্বার 2, বৃষ্টি পড়ছে এমন সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 3, আজানের সময় আজানের উত্তর দিয়ে আজানের দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আজান হয়েছে, ইকামত হবে, এই সময়ের মাঝামাঝি সময়ে সুন্দর করে ওযু করে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নাম্বার 5, 2 রাকাত নামাজ মনোযোগ সহকারে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নাম্বার 6, আপনি যদি গোপনে দান সদকা করেন যা আল্লাহ ছাড়া কেউ দেখেনি, এই কাজটিকে ওসিলা করে দোয়া করলে দোয়া কবুল হবে। নাম্বার 7, নামাজের সিজদায় যখন আপনার মাথাটা সবচেয়ে উঁচু জায়গাটা যখন সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, মহান আল্লাহর সামনে মাথা নত করেছেন, সেই সময় সিজদারত তাসবিহ পাঠ করেন সুবহানা রাব্বি আল আলা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি অথবা সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়া রূহ পাঠ করে দোয়া করেন সিজদায়, যে দোয়াই করেন দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সিজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এতটা কাছে যেতে পারবে না। কিন্তু আমরা টুপ করে সিজদা দেই, টুপ করে উঠি, দোয়া করারও সুযোগ পাই না, অথচ সিজদায় দোয়া কবুল হয়। প্রত্যেকটি সিজদায় একটা করে দোয়া করে দেখুন, আরবিতে দোয়া করতে পারলে আরো ভালো। নাম্বার 8, নফল নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যদি আরবি না জানেন তাহলে বাংলাতেই দোয়া করেন। আল্লাহ, আমি অসুস্থ, শেফা দাও। আল্লাহ, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, আমার রিজিক প্রশস্ত করে দাও। আল্লাহ, আমাকে মাফ